দিল্লির দিকে তাকাতে হবে। কথা হবে চোখে চোখ রেখে, কথা হবে চোখে চোখ রেখে। আর নমনীয় নমনীয় কথা ইন্ডিয়ার সাথে আমরা বলতে চাই না, আমরা বলবো না ইনশাআল্লাহ। ভারত পেঁয়াজ বন্ধ করে দেবে, চিনি বন্ধ করবে, কাপড় বন্ধ করে দিবে, সব কিছু বন্ধ করে দাও। পাকিস্তান থেকে পেঁয়াজ আনবো, চাইনা থেকে চিনি আনবো, কোনো অসুবিধা নেই। আমার বাংলাদেশ, এদেশের জনগণ তোমার ইন্ডিয়া থেকে কোনো কিছু আনতে চায় না। তাই বন্ধুগণ, আজকে একবারেই পরিষ্কার, এই সরকারকেও আমরা বলেছি, ইন্ডিয়া 1971 সাল থেকেই বাংলাদেশের শত্রুতে পরিণত হয়েছে। তারা কোনোদিন চায় নাই, বিশ্বাস করে নাই বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। তারা মনে প্রাণে বিশ্বাস করে বাংলাদেশ একটি তাদের অঙ্গরাজ্যের মতন, 30তম অঙ্গরাজ্য। এই দেশকে অঙ্গরাজ্য ভেবেই এই 54টি বছর ইন্ডিয়া বাংলাদেশকে ট্রিট করেছে। আমরা আজকে 2024 সালে এই রাজপথে দাঁড়িয়ে বলতে চাই, বাংলাদেশ এখন আর ইন্ডিয়ার দাসত্বে কিংবা ইন্ডিয়ার অঙ্গরাজ্যে পরিণত হবে না। এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ, শহীদ আবু সাইদের বাংলাদেশ, তিতুমিরের বাংলাদেশ, হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশ। এই বাংলাদেশে আর কোনো ভারতীয় তাবেদারি চলবে না, আর কোনো ইন্ডিয়ান তাবেদারি চলবে না, আর কোনো মোদির গোলামি চলবে না। তাই এই বাংলাদেশকে নিয়ে আমরা নবীন প্রবীণের সমন্বয়ে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আজকে ভয়েস অফ টাইমসকে আমরা ধন্যবাদ জানাই। একাকারে আজকে রাজনৈতিক দল বলেন, জনগণ বলেন, ছাত্র সংগঠন বলেন, নাগরিক সমাজ বলেন, প্রত্যেকেই ভারতীয় আধিপত্যবাদ আগ্রাসন নিয়ে সোচ্চার। তার মানে এই ঢাকার বুকে যখন ওই ইন্ডিয়া হটাও ভারত খেদাও স্লোগান উঠেছে, সেদিন এই ভারতের কবর রচনা হয়েছে এই ঢাকার বুকে। আগামীতে আর কোনো ইন্ডিয়ান তাবেদারি এই বাংলাদেশের বুকে হবে না ইনশাআল্লাহ। পরিষ্কার, ভারত স্বাধীনতার পর থেকে বাংলাদেশে শকুনের মতো তাকিয়ে থাকতো এবং শকুনের মতো বাংলাদেশ থেকে সম্পদ লুটে পুটে নিত, অর্থ লুটে পুটে নিত। আপনারা দেখেছিলেন এই বাংলাদেশে 9 মাসে লক্ষ লক্ষ শহীদ হয়েছিলেন, 3 লক্ষ মা বোনের সম্রাণ হানি হয়েছিল। মাত্র 13 দিন বাংলাদেশে ভারতের লোকজন এসে এই মুক্তিযুদ্ধের সহযোগিতা করে তারা গাদ্দারি করেছিল। কি গাদ্দারি? যিনি 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষে বাংলাদেশের সর্বাধিনায়ক যিনি আতাউল গনি ওসমানী, তার কাছে যখন তার কাছে যখন পাক সেনারা পতন হবে, তারা আত্মসমর্পণ করবেন আমাদের স্বাধীনতা দ্বার প্রান্তে, তখন এই ভারত সুকৌশলে এসে আমাদের ওই সময় চলে এসে আমাদের সেই নেতা জনাব আতাউল গনি ওসমানী সাহেব তার হাতে ক্ষমতা হস্তান্তর করতে না দিয়ে এই ভারতের কাছে ক্ষমতা হস্তান্তর করে। পাশাপাশি দেখেছিলেন পরপর আমাদের সেক্টর কমান্ডার মেজর জলিল, যিনি দেশপ্রেমিক ছিলেন, স্বাধীনতা যুদ্ধে 2-1 জন ওই ভারতের আধিপত্য বিস্তারের প্রতিবাদে আজকের